আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো মোচা চিংড়ি রেসিপি। তো কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, রেসিপিটা তো আমার রান্নার একদম শেষের পর্বটা আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করছি। তো দেখুন, দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো মোচাটাকে ঠিক এইভাবে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে এটাতে আমি অল্প করে জল দিয়ে দেব আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো সিদ্ধ আমার প্রায় হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি অফ ক্যামেরায় একটু ছেঁকে নেব। তো এটাকে আমি ছেঁকে নিয়েছি বন্ধুরা, দেখুন মানে জল ঝরিয়ে নিয়েছি। তো এদিকে আমি আবারও একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় আর সেটা খেতে ভালো লাগে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো মাছ ভাজাগুলো পুরো তুলে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ লঙ্কাটা আমার এদিকে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে কেটে ধুয়ে রাখা প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো পেঁয়াজের সঙ্গে আরেকটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো এক হাত ধরে মানে এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি আর অন্য হাত দিয়ে মানে একটু নাড়াচাড়া করছি, মানে ভিডিওটা বানাচ্ছি একা একাই তো বানাই বন্ধুরা, আর এটা করতে খুবই অসুবিধা হয়, ওই জন্য আমার কড়াটা নড়ে যাচ্ছে বারবার। তো আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচাটাকে। তো মোচাটা দেওয়ার পরে আলু আর মোচাটা খুব ভালো করে আবারও একসঙ্গে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা, আলু মোচা সব কিছুর সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো বন্ধুরা, আমি তো আগে ভিডিও বানাতাম, ডাইরেক্ট ভয়েস দিতাম, তো এখন তো ডাইরেক্ট ভয়েস দিচ্ছে না, মানে ভিডিও করার পরে ভয়েসটা দিচ্ছি। যদি কোনো জায়গার কোনো অংশে ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এরপরে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে মানে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু মিশানোর পরে দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, মানে দেখতে অসাধারণ লাগছে। এরপরে অল্প করে একটু জল দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু কষে নেব। তো
ভয়েস দিতে গেলে বন্ধুরা গলাটা কাঁপে, ভয় লাগে, ওই জন্য অনেক জায়গার অনেক অংশ একটু বেঁধে বেঁধে যায়। তো আস্তে আস্তে আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে বন্ধুরা। তো এরপরে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন বা লাইক করনি বন্ধুরা, অবশ্যই একটা করে লাইক করে দিও। তার মানে আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর একটা ভিডিও বানাতে কিন্তু বন্ধুরা অনেকটাই পরিশ্রম করতে হয়। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দেখুন এদিকে তো আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের কোনো জায়গার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের একটা মতামত রেখে যাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো এরপরে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। তো সব কিছু দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দেখুন তরকারিটা আমার একদম হয়ে এসেছে। তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব। তো এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর আপনাদের কাছে বারবার একটাই অনুরোধ, কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরো দেখবেন। আর আমার ভয়েসের মধ্যে যদি কোনো জায়গার কোনো কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন।